বন্ধুরা নমস্কার। বিষয় যদা যদা হি ধর্মস্য। বন্ধুরা, বিষয়টিতে যাওয়ার আগে দুটি ঘটনার কথা উল্লেখ করছি। এই দুদিন আগে আমি একটা টোটো রিক্সায় করে যাচ্ছিলাম। তো সেই টোটো রিক্সা চালক অসাবধানতাবশত একটা ছোট্ট কুকুর ছানাকে সে পিষে দেয়। আর ওই কুকুর ছানার আর্তনাদ শুনে পাশে বসে একটি মেয়ে, সে যে কিভাবে আঁতকে উঠল, ঝরঝর করে কেঁদে ফেলল। যখন ওই সামনে যে ছিল সে বলল, আরে এ তো চাকার নিচে পড়ে গেছে। আর সে কি অভিমান টোটোওয়ালার প্রতি, তক্ষুনি সে রিক্সা থেকে নেমে যাবে। তো যাই হোক, ইতিমধ্যে কেউ একজন পেছন থেকে বলল যে না না, এরকম চাপা পড়েনি, ওই চাকার একটা অংশ ওই ওর পায়ের উপর পড়েছে, ও বেঁচে গেছে, কিচ্ছু হয়নি, দৌড়ে এসে চলে গেছে। তারপর মেয়েটি শান্ত হলো। যত টোটোওয়ালা বলছে, আমি দেখিনি দিদি, বিশ্বাস করুন, আমি দেখে শুনে একটা এরকম কুকুর ছানাকে আমি চাপা দিয়ে দেবো? যাই হোক, এটা গেল। দ্বিতীয়, এক চিকিৎসকের সঙ্গে একটি হাসপাতালে কথা হচ্ছিল। আমায় উনি বললেন, জানেন ইদানিং এই হৃদরোগ এবং মানসিক সমস্যা নিয়ে প্রতিদিন হাসপাতালে কত রোগী আসছে জানেন? এটা থেকে অনুমান করতে পারছেন এর কারণটা কি? তখন উনি বললেন যে অধিকাংশ রোগীর এই মানসিক এবং এই হৃদরোগের কারণ হলো এই যে ইদানিং সমাজে যে দুরবস্থা চলছে। একদিকে তো মানুষের উপার্জনের যে কি সমস্যা, দুটি পয়সা রোজগার করে ভরণ পোষণের জন্য মানুষের আর দুর্ভোগের শেষ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি, কি করে সংসার চলবে, কি করে পড়াশোনা হবে, কি করে ছেলে মেয়েদের নিজেদের স্বাস্থ্য রক্ষার প্রয়াস হবে, তার কোনো গতি খুঁজে পাচ্ছে না তারা। তার উপরে সমাজের বুকে দুষ্কৃতীরা আজকাল প্রকাশ্যে যেভাবে মানুষের উপরে হিংসা চালাচ্ছে, নিরীহ মানুষদের উপরে যেভাবে তারা শোষণ চালাচ্ছে, এই ভয়ে ভীত হয়ে, এর অন্যতম এই একটি কারণ। তো বন্ধুরা, আমরা কালে কালে দেখেছি একটা সময় দুষ্কৃতী যারা, তারা দুষ্কর্ম করত, চৌর্যবৃত্তি করত, ডাকাতি করত, মানুষের বিরুদ্ধে তারা নানা রকম অপকর্ম করত। সেটা গোপনে, ধরা পড়লে জানে এর সমূহ শাস্তি তাকে ভোগ করতে হবে, এটা হতো গোপনে। আর এখন প্রকাশ্যে দুষ্কৃতীরা ক্ষমতা বলে, ক্ষমতাটা কারা দিয়েছে? সাধারণ মানুষই তাদের দিয়েছে, তাদের উপর ভরসা করে। বুঝতে পারেনি তারা এই ধরনের দুষ্কৃতী, কি ধরনের তাদের কুকথা, মানুষে মানুষে বিদ্বেষ বাঁধিয়ে দেওয়ার জন্য, লড়াই বাঁধিয়ে দেওয়ার জন্য কি তাদের দুরভিসন্ধি, কিভাবে তারা মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে অত্যাচার করবার জন্য প্রকাশ্যে ঘটে চলেছে। এই তুই অমুক বল, না বললে পিটিয়ে মারো। কিভাবে হিংস্র হয়ে উঠছে ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। আর এই দুষ্কৃতীরা হিংসা ছড়িয়ে যাচ্ছে, আর কিছু অন্ধ মানুষ, অন্ধ ভক্ত এদের পাল্লায় পড়ে, এদের দ্বারা প্ররোচিত হয়ে
ভাইয়ে ভাইয়ে লড়াই করে মরছে, রক্তপাত ঝরাচ্ছে, আর এরা বিষ উগড়ে দিচ্ছে সমাজের বুকে। মার মার কাট, ঝুলিয়ে দে মেরে। কি একটা সময় দুষ্কৃতীরা এই সমস্ত কথা বলার সাহস পেত না, লুকিয়ে আড়ালে আবডালে এগুলো করতো। আর এখন প্রকাশ্যে প্রকাশ্যে যেন শত্রু দেশের বিরুদ্ধে তারা লড়াই করছে, শত্রুদের দমন করবার জন্য, নাশ করবার জন্য তারা যেন এই প্রয়াস করছে, দেশকে শত্রুমুক্ত করবার জন্য। এই রকম তাদের আচরণ। মানুষে মানুষে বিদ্বেষ হিংসা ছড়িয়ে দিয়ে তারা ক্ষমতা ভোগ করবার জন্য, ভোগ বিলাসে মেতে থাকবার জন্য তারা এইভাবে প্রকাশ্যে এখন মানুষে মানুষে লড়াই বাঁধিয়ে দিচ্ছে। আর এরই মাঝে কিছু মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যখন তারা মুখ খুলছে, তারা যখন ঝাঁপিয়ে পড়ছে সুরাহার জন্য, তাদের উপরে চলছে অত্যাচার, তাদেরই উল্টে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারপর তাদের উপরে শোষণ, অত্যাচার। বন্ধুরা, এটি হলো অধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের এই শিক্ষা দিয়ে গেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কে আসেন যুগে যুগে? ভগবান নিজে এসে যুদ্ধ করেন অধর্মের বিরুদ্ধে? না, এই মানুষের মধ্যে যে সুর ও বৃত্তি, তার মধ্যে যে দেবত্ব, সেটিকে প্রকাশ করবারই আহ্বান জানানো হয়েছে। তোমার মধ্যে যে সুর ও বৃত্তি, দেবত্ব রয়েছে, সেটাকে জাগিয়ে তোলো। এই অধর্ম গ্লানির বিরুদ্ধে তুমি লড়ো, ভয় পেও না। যদি তুমি মনে করো একা, তবুও লড়ো। তুমি তোমাকে দেখে আরো 5 জন এসে তোমার পাশে দাঁড়াবে, তুমি রাস্তা দেখাও। বন্ধুরা, অধর্ম গ্লানি কখন? এখন, যখন এইভাবে যার হাতে তুমি ক্ষমতা দিয়েছ মানুষের পরিত্রাণের জন্য, সেই অসুর বৃত্তি লুকিয়ে তারা নানা রকম নৌটঙ্কি করে আজকে তাদের স্বরূপ ফুটে বেড়াচ্ছে। যে কি দস্যু দানব অসুর, এদের হাতে ক্ষমতা দিয়েছি, আজকে মানুষে মানুষে লড়াই বাঁধিয়ে দিয়ে নানা রকম হিংসা বিদ্বেষমূলক প্ররোচনামূলক তারা প্রকাশ্যে কি হলাহল উগড়ে দিচ্ছে মানুষকে শেষ করবার জন্য। ব্রিটিশরা এটি করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, মানুষে মানুষে লড়াই বাঁধিয়ে দিয়েছিল। তার কারণ কি? শক্তি ক্ষয়ের জন্য। দুষ্ট মানুষগুলোকে তারা বশ করেছিল, তারা লড়িয়ে দিয়েছিল সাধু মানুষদের বিরুদ্ধে। শক্তি ক্ষয় হওয়ার পরে তারা আরো মাথা চাড়া দিয়ে উঠেছিল। তারপরে এই দুষ্ট মানুষগুলো যারা এই অসুরদের ফাঁদে পা দিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে, প্রথমে তাদের বধ করে, কারণ তারা জানে এদের কীর্তিকলাপ সব ফাঁস করে দেবে। কিন্তু অন্ধভক্ত তারা এগুলো বোঝে না, তাদের প্রথমে কাজে লাগায়, তারপর এদেরই মারে। ওই দেখবেন পাঠা প্রথমে খাইয়ে দাইয়ে বড় করে, সে ভাবছে দেখো কত আমাকে আদর করছে। আদর করছে না, তোমাকে এরপর কাটবে, তোমাকে কাজে লাগাবে, তোমাকে বিক্রি করবে, তোমাকে দিয়ে সে উপার্জন করবে। এটা অন্ধভক্তরা বোঝে না। এটি হলো অধর্ম, চরম অধর্ম। কখন? যখন দুষ্কৃতীরা প্রকাশ্যে দুষ্কর্ম করে বেড়ায়, আর সাধু মানুষ যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে, তাদের যখন দমন করবার চেষ্টা করে। অন্ধভক্ত কারা?
যারা এসব দেখেও চুপচাপ থাকি এবং ভাবি কেউ এসে উদ্ধার করে দিয়ে যাবে। কেউ উদ্ধার করবে না। উদ্ধার তোমাকে নিজেকেই করতে হবে। তোমার মধ্যে যে সুর বৃত্তি, দেবত্ব রয়েছে, সেটিকে জাগিয়ে তোলো। দুষ্কর্মের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে তুমি লড়ো। বন্ধুরা, আমরা ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, ধর্মগ্রন্থ যদি আমরা পড়ি, বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধ, শ্রীকৃষ্ণ কতবার সন্ধি স্থাপনের জন্য গিয়েছিল। 7 ভাইয়ের জন্য 7টি, 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম দিয়ে দাও, শোনেনি। দ্রৌপদীকে প্রকাশ্যে কিভাবে অবমাননা করা হয়েছিল সমস্ত গুরু শ্রেণীর মানুষের সামনে। প্রকাশ রাজসভায় কিভাবে তারা বেড়ে উঠেছিল। কোন সুপরামর্শ তাদের কানে উঠাতো না। লড়ো, মারো, দখল করো। কিন্তু শেষ পর্যন্ত সেটি তার সম্ভব হয়নি। অধর্ম বেশি দিন টেকে না। মানুষের উপরে যখন অত্যাচার, অবিচার নেমে আসে, সেটাও বেশি দিন টেকে না, শেষ হয়ে যায়। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটা আমরা দেখেছি কিভাবে সেই অশুভ শক্তির বিনাশ হয়েছিল, অশুভ বুদ্ধির বিনাশ হয়েছিল। আমরা তো দেখেও শিখি না। আসল কথা কি, যারা দুষ্কৃতী তাদের কোনো ধর্ম নেই, তারা মানব বিদ্বেষী, তাদের শরীরে কোনো দয়া মায়া নেই। যে কোনো প্রকারে সাম দাম দণ্ড ভেদ করে ক্ষমতা ভোগ করো, মানুষকে পায়ের নিচে রেখে দাও। এই কলিতে আমরা এটি দেখতে পাচ্ছি। প্রকাশ্যে মানুষকে মারো, ধরো, তাড়িয়ে দাও, শেষ করে দাও, মেরে লটকে দাও। আগে এরকম কথা উচ্চারণ করলে তাকে বিসর্জন দিয়ে দেওয়া হতো। আর এখন প্রকাশ্যে কাদের হাত থেকে তারা ক্ষমতা পেয়েছে? যাদের হাতে ক্ষমতা পেয়েছে, যাদের কৃপা প্রার্থী হয়ে, যাদের দয়ায়, এখন তাদেরই এরা গিলে খাবার জন্য, তাদের শেষ করে দেওয়ার জন্য এইভাবে তারা উঠে পড়ে লেগেছে। এরা দস্যু প্রবৃত্তির কি না? এরা পরিণামের কথা ভাবে না। এরা ভাবে না যে অধর্ম বেশি দিন টেকে না, নৌটঙ্কি বেশি দিন টেকে না, শেষ হয়ে যায়, হবেও শেষ। কিন্তু মানুষ যদি সময় থাকতে সচেতন হয়ে ওঠে, সমূহ ক্ষতির হাত থেকে বেঁচে যায় তারা। এই জন্য আমরা প্রকৃত ধার্মিক তখন, যখন মানুষের কল্যাণে আমরা নিয়োজিত করি নিজেদের, যখন তাদের দুঃখ কষ্টে আমরা বিগলিত হয়ে পড়ি, পরিত্রাণের উপায় খুঁজি, দুষ্কৃতীদের আমরা নাশ করবার সকল রকম একত্রিত হয়ে প্রয়াস করি। এই রাষ্ট্রীয় যজ্ঞ কেন হয়? একত্র স্থাপনের জন্য। এটা আমরা দেখেছি। মানুষ কখন একত্র হয়? যখন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে অশুভ বুদ্ধির বিরুদ্ধে যখন আমরা লড়াই করতে শিখি। একই উদ্দেশ্য, ধর্ম সংস্থাপনা। ধর্ম সংস্থাপনা কি? সহিষ্ণুতা, ক্ষমা, জাতি ধর্ম নির্বিশেষে মানুষে মানুষে প্রেম, এটি হলো ধর্ম। এটি সংস্থাপনের জন্যই আজকে আমরা ইতিহাস খুঁজলে দেখব, ধর্মপুস্তক খুঁজলে দেখব যে গুটি কয়েক মানুষ এগিয়ে আসেন, তারপর আমরা তাদের পদাঙ্ক, তাদের পদ অনুসরণ করে আমরা এগোতে থাকি। এটি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদ্রেক হয়, তত দেশ দাসের মঙ্গল। তাতে হয় কি, সমূহ
ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাই। নমস্কার বন্ধুরা।